আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে সুরাইয়া রেসিপিতে। আজ সবার জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট ভেজিটেবল খিচুড়ি। আশা করছি ঝটপটে এই রেসিপিটি খিচুড়ি প্রেমীদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলি পেতে সাবস্ক্রাইব সহ পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন চলে যাই রেসিপিতে। বৃষ্টি ভেজা দিনে খাবারের কথা চিন্তা করলেই চলে আসে খিচুড়ির কথা। মেঘলা মেঘলা দিনে বা বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না, সে কি হয়? তবে আমাদের দেশে হরেক রকম খিচুড়ির মধ্যে ভেজিটেবল খিচুড়ি, নরম খিচুড়ি এবং ভুনা খিচুড়ির খুবই জনপ্রিয়তা আছে। আজ আমি যে খিচুড়ি তৈরি করব খুবই ঝটপট এবং ঘরে থাকা যে কোনো ভেজিটেবলস দিয়ে তৈরি করে নিতে পারেন। গরম গরম এই খিচুড়ি যে কোনো আচার বা ঘি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। তো প্রথমেই জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এই রেসিপিটি তৈরি করতে। 4 কাপ বাসমতি চাল, হাফ কাপ মসুর ডাল, 5 কাপ ফুটন্ত পানি, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 5টি কাঁচামরিচ ফালি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 4টি লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচের কর্ন, 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2টি এলাচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, 2 কাপ মিক্স ভেজিটেবলস, 1 কাপ কাঁচা টমেটো, ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপের মতো, পুঁই শাক 10-12টি, লাউ পাতা 10-12টি, 5-6টি সিম, হাফ কাপ আলু কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল। এখানে আমি চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি সিম, আর দিয়ে দিচ্ছি মিক্স ভেজিটেবল। এখানে আমি ফ্রোজেন মিক্স ভেজিটেবল নিয়েছি। আপনারা ফ্রেশ ভেজিটেবল ইউজ করতে পারেন, আর যে ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে সেটাই ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো, লাউ শাক, পুঁই শাক, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা একটু ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা,
সমস্ত গোটা মশলা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেমন জেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লেমন জেস্ট ইউজ করেছি, আপনারা লেমন জেস্ট না থাকলে সেখানে লেবুর পাতাও ব্যবহার করতে পারেন। লেবুর পাতা বা লেমন জেস্ট ইউজ করলে খিচুড়িতে একটি লেমন বা লেবু লেবু ফ্লেভার আসে, যেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। চাল ডালের সাথে সমস্ত ভেজিটেবল উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেওয়ার পরে চুলা অন করে দিয়ে পাতিলটা ধরে আমি চুলায় দিয়ে দেব। চুলার হিট হাই করে চাল ডাল ভেজিটেবলস প্রায় 5 মিনিটের মতো হালকা ভেজে নেব। যখন সবকিছু গরম হয়ে যাবে চুলার আঁচ একদম লো করে ঢেলে দেব প্রায় 5 কাপের মতো ফুটন্ত পানি। আমি এখানে ভেজিটেবল বেশি ইউজ করেছি এবং ভেজিটেবল থেকেও এক্সট্রা পানি বের হবে, তাই 5 কাপ ফুটন্ত পানি দিয়েছি। আর যদি ভেজিটেবলের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে 4 কাপ চালের জন্য 6 কাপ পানি দিবেন। আর এই পানির মেজারমেন্ট অনলি শুধু বাসমতি রাইসের জন্য, অন্য রাইসের জন্য পানি কম বেশি লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেব। নিচের রাইসটা উপরের দিকে এবং উপরের রাইসটা নিচের দিকে নিয়ে যেতে হবে। এভাবে নেড়ে চেড়ে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিতে হবে। আর যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে পলিথিন ব্যাগ ইউজ করতে পারেন। আর যদি পলিথিন ব্যাগও না থাকে সেক্ষেত্রে ঢাকনার উপরে একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে ভিতরের বাতাস বেরিয়ে না আসে। আরো 6 মিনিট এভাবে লো হিটে রান্না করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ঢাকনা উঠে দেখাচ্ছি, দেখেন ভেজিটেবলস খিচুড়ি কত ঝরঝরা হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় অসম্ভব মজার ঝরঝরা ভেজিটেবল খিচুড়ি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, সবাই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।